السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيقول المؤلف رحمه الله تعالى: عن عبد الله بن عمر أن رجلا قال: يا رسول الله، ما يلبس المحرم من الثياب؟ قال رسول الله صلى الله عليه وسلم: لا يلبس القمص ولا العمائم ولا السراويلات ولا البرانس ولا الخفاف إلا أحد لا يجد نعلين فليلبس خفين وليقطعهما أسفل من الكعبين ولا تلبس من الثياب شيئا مسه الزعفران أو ورس. ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন হজ সম্পর্কে হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ইহরামের অবস্থায় কোন কোন কাপড়গুলি পরিধান করতে পারবে? মুহরিম ইহরামের অবস্থায় কোন ধরনের কাপড় পরিধান করতে পারবে? জিজ্ঞাসা করা হলো কি পড়তে পারবে এ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ালবাসুল কমসা, পড়তে পারবে না কামিজ। কামিজ মানে কি? আরবিতে কামিজ, যেটাকে আমরা কামিজ বলি। কামিজ মানে যে কোনো রকমের জামা, যে কোনো রকমের জামা। হ্যাঁ, কিরকম? এটা কামিজ আর এটা কামিজ নয়? এটা কামিজ আর এটা কামিজ। কামিজ আরবি ভাষায় বলা হয় শরীরের ওপর অংশে যেটা শরীরের গঠনে তৈরি করে পরা হয়, সেটাই কামিজ। যে কোনো আকারে হোক না কেন, হাফ শার্টের আকারে হোক, ফুল শার্টের আকারে হোক। হ্যাঁ, শার্টের মধ্যে আবার কতগুলি আমাদের দেশে শার্ট আছে, জামা আছে, অথবা পাঞ্জাবির আকারে হোক, অথবা ফুল শার্টের আকারে হোক, অনেকগুলি শার্ট আমাদের দেশে চলতো বা চলে। অথবা এই যেটাকে আজকাল জুব্বা বা সৌব বলা হচ্ছে, তোপ বলছেন আঞ্চলিক ভাষায়, সৌব, এই আকারে হোক। ওপর শরীরের ওপর ভাগ ঢাকার জন্য যে কাপড় তৈরি করা হয় তার নাম হচ্ছে কামিজ। তাহলে কামিজ পরতে পারবে না ইহরামের অবস্থায়, কথা বলা হয় না। ওয়ালাল আমাইমা, আমামাতুনের জামা, পাগড়ি পরতে পারবে না। ওয়ালা সারাবিলাত, এবং পায়জামা পরতে পারবেন না। সিরওয়ালের জামা হচ্ছে সারাবিল, আর সারাবিলের জামা হচ্ছে সারাবিলাত। পায়জামা পরতে পারবে না। সারাবিল কাকে বলে? যেগুলি নিচের ভাগে পরা হয় এবং শরীরের গঠনে সেলাই করা থাকে। আর যদি সেলাই করা না থাকে তাহলে লুঙ্গি, এজার বলে। তাহলে ইহরামের অবস্থায় যেটা পরা হচ্ছে খোলা, এটা হচ্ছে এজার। ওটাকে যদি আবার সেলাই করে দেওয়া হয় তো সেটা আবার সেলাইকৃত হয়ে গেল। তো সারাবিল পাজামার আকারে হোক অথবা প্যান্টের আকারে হয়ে যায়, ফুল প্যান্ট, এই আকারে হোক, নিচের ভাগে যা পরা হয় সেটার নাম হচ্ছে সিরওয়াল। আজকাল এর সিরওয়াল বলছে না বাজারে। ওয়ালাল বারানিস, এবং বুরনুস কাপড়ও পরবে না। বুরনুস কাপড় বলা হয় এমন জামা যে জামার সাথে লাগানো একটা টুপি থাকে, এটাকে বুরনুস বলা হয়। দেখেছেন এরকম কাপড় পরতে? আর জ্যাকেটে তো থাকছে, এটা তো এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু জুব্বার সাথে লাগানো এটা মাগরেবিরা পরে। মাগরেব মানে মরক্কোর লোকেরা, আলজেরিয়া, জাজায়েরের লোকেরা, তুনিসের লোকেরা, এসব পশ্চিম আফ্রিকার যেসব সাদা লোকেরা, যেগুলো এরা পরে বেশিরভাগ। তো এটাকে বুরনুস বলা হয়। অর্থাৎ এমন কামিজের সাথে যেটা টুপি লাগানো আছে, মাথা ঢেকে নেওয়া যায়, যখন ঢাকার প্রয়োজন হলো, যখন খোলার প্রয়োজন খুলে নামিয়ে দিল, ঝুলতে আছে, এটা বলে বুরনুস। ওয়ালাল খেফাফ, আর মোজাও পড়তে পারবে না। খুফফুনের জামা হচ্ছে খেফাফ, মোজাও পড়তে পারবে না। ইল্লা আহাদুন লা ইয়াজিদু নালাইন, তবে কারো কাছে যদি স্যান্ডেল না থাকে, নাল মানে স্যান্ডেল, কারো কাছে স্যান্ডেল নেই, জুতা নেই, তখন কি করবে? মোজা তো পরা নিষেধ, খালি পায়ে হাঁটবে। খালি পায়ে এই পাথরের জমিনে হাঁটলে মুশকিল। হ্যাঁ, পায়ের চামড়া ছিলে যাবে। তখন কি করবে? ফালিয়ালবাস খুফাইন, তখন এই দুই মোজা পড়তে পারবে। ওয়ালিয়াক্তাহুমা আসফালা মিনাল কাবাইন, তবে এই দুটোকে টাকনার নিচে থেকে কেটে নেবে। টাকনার নিচে থেকে কেটে নেবে, মোজাকে কেটে তার মতো বানিয়ে দেবে, স্যান্ডেলের মতো করে বানিয়ে দেবে। টাকনার নিচে থেকে কেটে না মানে স্যান্ডেল চটির মতো বানিয়ে নেওয়া, এরকম বানিয়ে নেবে। তাহলে এই মোজা কোন মোজা? কাপড়ের মোজা না, খুব চামড়ার মোজা বলা হয়। চামড়ার মোজাতে আপনি 1-2 কিলোমিটার চলতে পারবেন। চামড়ার মোজা এখানে শিখতে পাওয়া যায়,
30 রিয়াল করে, মানে 40 রিয়াল পাওয়া যায়। আমি দেখেছি কয়েক ভাই কেন, এখানে একটা মাসুদ বলে ছেলে ছিল। কিন্তু এটা জুতা নাই, স্যান্ডেল নাই, মোজাটা পরে হাঁটতে পারবেন, পাটা অন্তত একটু মানে খালি পায়ের চাইতে ভালো চলতে পারবেন। তো যার কাছে কি নেই, স্যান্ডেল নেই, জুতা নেই, সেই ব্যক্তি মোজা পড়তে পারবে ইহরামের অবস্থায়। স্যান্ডেল জুতা ছিল, হারিয়ে গেছে, মানে আরাফাতে স্যান্ডেল জুতা হারিয়ে গেছে, মানে খালি পায়ে চলা মুশকিল, পাথর কঙ্করের ওপর পাহাড়ি এলাকাতে, তখন মোজা পরে চলেন, কিন্তু মোজাটাকে কেটে জুতা স্যান্ডেলের মতো বানিয়ে নেন আর ওটা টাকার নিচে নামিয়ে নেন। তাহলে এটা তো মাসলা হলো। এই মাসলা থেকে জানা যায় যে ইহরামের অবস্থায় আজকাল অনেকে জিজ্ঞাসা করেন, এই হাদিস থেকে বোঝা যায় সেই মাসলার উত্তর। সেটা হচ্ছে যে ইহরামের অবস্থায় জুতা পরতে পারবে কিনা। জুতা যদি কেউ পরে থাকে, অনেক লোকেরা আপত্তি করে, নিষেধ করে, এই জুতা পরে কেন, ইহরামের অবস্থায় জুতা করে পরে কেন আবার। এদের আপত্তি করাটা ঠিক না ভুল? ভুল। সাধারণত জুতাগুলি আর টাকনার নিচেই থাকে, জুতাগুলি টাকনার নিচে, টাকনা তো বুঝতে পারছেন, এই যে হাড্ডিটা আছে পায়ের টাকনা, যেটা সহ ধুইতে হয় উজুতে, টাকনার নিচেই জুতো থাকছে, আর স্যান্ডেল তো একেবারে নিচে থাকছে। যদিও স্যান্ডেলে ইহরাম অবস্থায় থাকা উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেলের নালে ইহরাম বেঁধেছেন। কিন্তু কেউ যদি হেজা মানে জুতা পরে আর সেটা টাকনার নিচে থাকে, কোনো দোষ নেই। তাহলে দোষ কোনটা হবে? এমন জুতা যেটা বুটের মতো জুতা, হ্যাঁ, যারা কাজ করে তারা সেফটি জুতা বলে না, একেবারে আপনার ওপর পর্যন্ত আধা হাত বা এক হাত, টাকনার উপরে এক কথা যদি টাকনা ঢাকা, এরকম গুলি পড়বে না। এই হাদিস দ্বারা বোঝা যায়। ওয়ালা তালবাসু মিনাস সিয়াবি শাইআন মাসসাহু জাফরান আও ওয়ারসুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমন কাপড় পরবে না যেই কাপড়কে স্পর্শ করেছে জাফরানে অথবা ওয়ারস নামক ঘাসের সুগন্ধি। ওয়ারস এক ধরনের ঘাস, যে ঘাসটা সুগন্ধি আতর বানাবার ক্ষেত্রে বা সেন্ট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হইতো আরব দেশে। তাহলে এই ঘাস ব্যবহার করা যায়। এই ঘাস দিয়ে আবার করা হইতো কি, ঘাসটাকে চিপে যে রসটা বেরোতো, ওই রস দিয়ে কাপড় রাঙানো হইতো, আর কাপড় রাঙালে কাপড় সুগন্ধি আসতো। তাহলে এই ঘাস দিয়ে কাপড় রাঙানো যাবে না, বা ওই ঘাস থেকে যে সুগন্ধি হয় সেই সুগন্ধি ব্যবহার করা যাবে না। উদ্দেশ্য হচ্ছে তাহলে যে সুগন্ধি ইহরামের অবস্থায় নিষেধ। জাফরান কেন নিষেধ করা হইলো? কারণ জাফরানে সুগন্ধি আছে, সেই জন্য জাফরান ব্যবহার করা নিষেধ। জাফরান আর ওয়ারস নামক ঘাস যাতে সুগন্ধি আছে, আতর আছে, সেটা নিষেধ। সুতরাং এইরকমই যদি উদ কাঠ দিয়ে যে তৈরি করা হচ্ছে আতর, সেটাও নিষেধ। আম্বার তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকমের যে আতর, কেমিক্যাল দিয়ে আতর সেন্ট তৈরি করা হচ্ছে, স্প্রে, সেগুলি আজকাল মডার্ন যুগে অনেক রকম আতর বা সেন্ট তৈরি করা হচ্ছে, যাতে হয়তো ওয়ারস ব্যবহার করা হয় না, জাফরান ব্যবহার করা হয় না, কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে। সেগুলি এর আওতাভুক্ত হবে কি হবে না? এর আওতাভুক্ত, মানে যে কোনো জিনিস যাতে সেন্ট আছে সেগুলি ব্যবহার করা যাবে না ইহরামের অবস্থা। এই হাদিস দ্বারা জানা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কথা জিজ্ঞাসা করেছিলেন সাহাবী যে ইহরামের অবস্থায় মুহররম কি পরবে। জিজ্ঞাসা করা হয়েছিল কি, মা ইয়ালবাসু, কি জিনিস পড়তে পারবে, ইতিবাচক জিজ্ঞাসা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা কেমন দিলেন? নেতিবাচক। তাহলে বুঝতে পেরেছেন, পড়বে না। প্রশ্ন মোতাবেক উত্তর হলে হয়তো এই যে অমুক কাপড় পরবে, হ্যাঁ, অমুক অমুক কাপড় পরবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কাপড়গুলি পরবে না। কেন, এভাবে কেন উত্তর দিলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ চাইতে পণ্ডিত, কথা বলার ভঙ্গিমায় সবচেয়ে বড় পণ্ডিত। জিজ্ঞাসা করা হলো যে কি পরবো, আর উত্তরে বলা হচ্ছে এটা পরবে না, তাহলে উত্তর ঠিক হইলো? বাহ্যিক মনে হচ্ছে ঠিক হলো না। আমরা যদি এরকম কেউ বলি, বা আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে যে আমি কোন কোন কাপড় পরবো, বলে ওইটা পরিও না। তোমাকে জিজ্ঞাসা করছে কি পরবো, আর তুমি ওটা পরিও না, কেমন কথা হইলো? এর উত্তর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যেই সব কাপড় পরতে পারবে সেগুলি অনেক কাপড়, অসুবিধা নেই, যে কোনো কাপড় পরুক, কিন্তু যে কটা কাপড় পরা নিষেধ সেগুলি গণা কয়েকটা। সুতরাং এই গণা কয়েকটা বলে দিলাম পড়তে পারবে না, বাকি যে কোনো কাপড় পরা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকভঙ্গিমা। বুঝতে পারছেন যে আমি যদি গণাই এইটা পরো, এইটা পরো, এইটা পরো, অনেকগুলি। আরব দেশে যে এহরামের মতো কাপড় আছে এই কাপড়, তারপরে ইন্ডিয়ান লুঙ্গি বা বাংলাদেশের লুঙ্গি যেটা আরো বেশি চওড়া, তারপর গামছা, সবগুলি তো বিনা সেলাই করা, বিনা সেলাই না, সবগুলি বিনা সেলাই। এই ধরনের যতগুলি ফোঁতা, এককালে দেখতেন কিনা ওই পাতলা কিন্তু চাদর মতো ব্যবহার করতো শীতকালে,
মুরব্বীরা ওগুলো। তারপরে এমনি চাদর, কাশ্মীরি শাল ব্যবহার করা যাবে না, যাবে না? সেলাই আছে তারপরে সেলাই নেই, এটা তো সেলাই নেই। তাহলে এইভাবে যদি গনায় গুতরা, শ্যামা, কাশ্মীরি শাল, পাবনার গামছা, তারপর শাড়ি, মহিলাদের শাড়ি, যদি শাড়িটা নয় মহিলাদের জন্য কাজ হয়েছে, কিন্তু শাড়ির মতোই, কিন্তু শাড়ির মতো নকশা নেই, পুরুষ পড়তে পারবে। তাহলে এইভাবে গনাতে হলে কত অনেক গনাইতে হয়। তা না করে সবকিছুই পড়তে পারবে, শুধু কয়েকটা লেবাস পড়তে পারবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিবাচক উত্তর দেওয়ার উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করলেন তাহলে আবার দেখেন। প্রথম নিষেধ করলেন যে কামিজ পরতে পারবে না। এটা দিয়ে বুঝিয়ে দিলেন যে শরীরের ওপর ভাগে শরীরের গঠন মোতাবেক যেসব লেবাস পোশাক তৈরি করা আছে সেগুলি কোনোটাই পড়তে পারবে না। কামিজের মধ্যে গেঞ্জি চলে আসবে, এই ধরনের শার্টও চলে আসবে, জুব্বাও চলে আসবে, পাঞ্জাবিও আসবে, ফুল শার্টও আসবে, হাফ শার্টও আসবে, সবগুলি চলে আসবে, টি শার্টও চলে আসবে। শরীরের ওপর ভাগে যতগুলি শরীরের গঠনে তৈরি করে সবগুলি কামিজ, এগুলি পড়তে পারবে না। তারপরে বললেন আমায় পাগড়ি পড়তে পারবে না। পাগড়ি দিয়ে বুঝিয়ে দিলেন যে মাথা ঢাকা চলবে না, পুরুষ লোকেরা তোমাদের মাথা ঢাকা চলবে না, কারণ পাগড়ি দিয়ে মাথা ঢাকা হয়। যদি পাগড়ি না পরা যায় তাহলে টুপিও পরা যাবে না, ওই রকমই গামছাও বাঁধতে পারবে না, ওই রকমই এটাও পড়তে পারবে না, মাথা ঢাকতে পারবে না। এটা বলা উদ্দেশ্য। আমায় পাগড়ি বলে বুঝিয়ে দেওয়া হয়েছে মাথা ঢাকতে পারবে না। এখানে পাগড়ি নিষেধ করা হয়েছে, তার মানে মাথা রাখতে পারবে না। এই হচ্ছে হাদিসের ফিকহ। কথা বলি না। ওয়ালা সারাবিলাত, আর সিরওয়াল পড়তে পারবে না। সিরওয়াল বলে বুঝিয়ে দেওয়া হয়েছে শরীরের নিচের ভাগে যত ধরনের শরীরের গঠনে কাপড় হয় সেগুলি পরা যাবে না। সে প্যান্টের আকারই হোক, আর আপনার কি বলছে পায়জামার আকারই হোক। আর পায়জামার মধ্যে আমার অনেক রকম পায়জামা আছে, চোষ পায়জামা, ঢিলা পায়জামা, আলিগড়ি পায়জামা, আপনারা জানেন কিনা। তারপরে আপনার সাফারির সাথে প্যান্ট, নর্মাল শার্টের সাথে প্যান্ট, তারপরে খেলার প্যান্ট, এতগুলি আছে, দেখি না, জাঙ্গিয়া, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সব শামিল। সিরওয়াল পড়তে পারবে না, মানে যতগুলি শরীরের নিচে ভাগের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার আকারে তৈরি করা হয়েছে সেগুলি পড়তে পারবে না। আর মোজা পড়তে পারবে না বলে দেওয়া হলো। মোজা তাহলে পুরুষদের জন্য চলবে না। এই ছিল হাদিস। আর সুগন্ধি চলবে না, এটাও জানা গেল হাদিসের শেষ অংশ দিয়ে, যে কোনো রকম সুগন্ধি চলবে না। তাহলে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের অবস্থায় যে নিষিদ্ধ লেবাস পোশাক এবং সুগন্ধি, লেবাস পোশাক এবং সুগন্ধির কথা বলে দেওয়া হয়েছে যেগুলি পড়তে পারবে না। এই হাদিস থেকে ওলামারা ইস্তেমবাদ করলেন যে যখন পরা যাবে না কামিজ, কারণ সেলাই করা সেজন্য, শরীর গঠনে তৈরি করা সেজন্য। পায়জামা পড়তে পারবো না, কারণ সেলাই করা আছে শরীর গঠনে সেই জন্য। ওখান থেকে তখন তারা মাসলা নিলেন, কথাটা ভালো করে শুনেন, মাসলা নিলেন যে সেলাইকৃত মাখিত, সেলাইকৃত যতগুলি কাপড় আছে ব্যবহার করতে পারবেন না, সেলাইকৃত কাপড়। আচ্ছা, সেলাইকৃতর অর্থ অনেকেই বুঝে না, যার ফলে বেল্টে যদি একটা সেলাই থাকে, এহরাম করে আছে আর ওখানে একটা বেল্ট বাঁধা আছে, বেল্টটা সেলাই দেওয়া আছে বেল্টটাকে ধরে রাখার জন্য বা মজবুত করার জন্য। প্রশ্ন করে যে আচ্ছা বেল্টটা পড়তে পারবো কি পারবো না? কেন পারবেন না? বলছে ওটা যে সেলাই দেওয়া আছে। হ্যাঁ, বুঝে না সেলাই দেওয়ার মানে কি। সেলাই দেওয়া মানে যদি বুঝে নিত তাহলে আর এই প্রশ্ন থাকতো না। সেলাই দেওয়া মানে এমন কাপড় যেই কাপড় শরীরের গঠনে তৈরি করা হয়েছে। তাতে আজকাল উন্নতির যুগে যদি সেলাই নাও থাকে তো এমন গেঞ্জি তৈরি করা গেল, দেখা যাচ্ছে যে না, ও একেবারে এমন করে তৈরি করেছে মিল থেকে যে ওটা সেলাই টেলাই কিচ্ছু নেই। তাহলে কি জায়েজ হবে নাকি? শরীর গঠনে তৈরি করা হয়েছে গেঞ্জি, জায়েজ না। তো নিষিদ্ধ যে বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বস্তুগুলি উল্লেখ করেছেন, সেখান থেকে উলামায়ে কেরামরা, ফুকাহায়ে কেরামরা নিয়েছেন এই মাসলা এক কথায় মানুষকে বোঝানোর জন্য যে সেলাইকৃত কাপড় পুরুষ মানুষ ইহরামের অবস্থায় পরতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে এগুলি নিষেধ লাগা, মহিলাদের ক্ষেত্রে নাই। হ্যাঁ, পাগড়ি নিষেধ করা হয়েছে পুরুষদের, মহিলারা মাথা ঢাকতে হবে। মহিলাদের শুধু কি ঢাকতে পারবে না? চেহারা ঢাকতে পারবে না যদি অপর পুরুষ কেউ না থাকে। আর এই জন্য নেকাব পড়তে নিষেধ করা হয়েছে, মানে ওই নেকাব যেটা বেঁধে রাখা হয় আর ওতে চোখের ফাটল আছে, এর আগে এর আলোচনায় বলেছি যে সব ভাইরা নিয়মিত আসছেন, ওগুলো পড়তে পারবে না। কিন্তু আজনবী পুরুষ যে কোনো জায়গায় আজকাল ভিড়ে মানুষ আছেই, তাহলে কি করবে? চেহারা খুলে থাকবে মহিলা, ফিতনার কারণ হবে। বিশেষ করে যদি মানে যুবতী হয়, তাহলে 50-60 বছরের মহিলা, তারপরেও সেগুলি বুড়াদের জন্য ফিতনা। আর 50 বছরের যদি বুড়ি মানুষ থাকে তো 50-60 বছরের বুড়ার জন্য ফিতনার কারণ, ঠিক না? বুড়া বুড়ির দিকে তাকাবে আর যুবক যুবতীর দিকে তাকাবে, তাহলে ফিতনা অবশ্যই আছে। সেই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা যখন দেখতাম যে কাফেলার পুরুষ লোকেরা কাছে চলে আসছে, তখন ওপর থেকে কাপড় ঝুলিয়ে নিতাম। তাহলে ওড়নাকে সামনের দিক থেকে ঝুলিয়ে নিয়ে ঢেকে নিতে হবে, কিন্তু বেঁধে রাখা ওই যে নেকাব যেটা আজকাল ব্যবহার হচ্ছে সেটা
ব্যবহার করবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, ইহরাম বাঁধা মহিলা নিকাব বেঁধে রাখবে না, চেহারা হবে নিকাব বেঁধে রাখবে না, ওটাকে ইহরাম বাঁধার সময় খুলে নেবে, তাহলে নিকাব। এই ছিল ইহরামের অবস্থায় নিষিদ্ধ লেবাস পোশাক সম্পর্কে এবং সুগন্ধি সম্পর্কে। এছাড়া ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ বা নিষিদ্ধ জিনিস কি আর আছে, মনে আছে কিছু? কি করা? নখ চুল কাটা, এগুলো নিষেধ আছে ইহরামের অবস্থায়, ঠিক। আর স্বীকার করতে পারবেন না, ইহরামের অবস্থায় স্বীকার করতে পারবেন না, এগুলো নিষেধ আছে, হাদিস আছে। আর কি করতে পারবে না? স্ত্রী সহবাস করতে পারবে না, আর বিয়ে করতে পারবে না, প্রস্তাব বিয়ে দিতে পারবে না, বিবাহ করাতে পারবে না, মানে অভিভাবক হয়ে মেয়ের বিবাহ দিচ্ছে এগুলো করতে পারবেন, বিয়ের ঘটক হয়ে বিয়ে দেওয়া দেই করছে, মানে আলাপ আলোচনা বিয়ে, এগুলো করবে না। ওগুলো তো না হয় সবসময় হারাম, কিন্তু যেসব জিনিসগুলো অন্য সময় যায় সেগুলি ইহরামের অবস্থায় না যায়, ওগুলি কথা বলা হচ্ছে। ঝগড়া বিবাদ করা সবসময় হারাম, আর ইহরামের অবস্থা আরো শক্ত হবে, সবসময় হারাম। ইহরামের অবস্থায় করলে আরো হজের ক্ষতি হবে, এমনিতে ফাঁসিকে কাজ ঝগড়া করা, আর ইহরামের অবস্থায় করলে হজের ক্ষতি হবে বা উমরার ক্ষতি হবে। কিন্তু যেগুলো জিনিস অন্য সময় যায়, স্ত্রী মিলন, স্ত্রীর সাথে রসিকতা, আমোদ ফুর্তির কথাবার্তা, সুগন্ধি আতর, শিকার করা, সেলাই করা কাপড় পরা, তাই না, ইত্যাদি ইত্যাদি, বিবাহ শাদী করা, বিবাহ শাদীর প্রস্তাব দেওয়া, বিবাহ শাদীর অভিভাবককে বিয়ে করিয়ে দেওয়া, বাড়িতে বিবাহ করেছেন ইহরামের অবস্থায় এসে বিয়ে করাবেন, চলবে? চলবে না। এসব জিনিস নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক এসব জিনিস হয় সম্ভোগের জিনিস, ভোগ বিলাসের জিনিস। ইহরামের অবস্থায় সম্ভোগের জিনিস, ভোগ বিলাসের জিনিসগুলোকে হারাম করা হয়েছে। আতর, সুগন্ধি কি ভোগ বিলাসের জিনিস। আপনি সাদা সিধা অভাবের জন্য ওই আতর ব্যবহার করতেন, যার পয়সা আছে হাজার হাজার টাকার মাসে আতর ব্যবহার করছে, সেন্ট ব্যবহার করছে, তাহলে ভোগ বিলাসের জিনিস, এগুলিকে নিষেধ করা হয়েছে ইহরামের অবস্থায়। সেলাইকৃত কাপড়, এগুলি জিনত অলংকারের জিনিস, সেলাই করা কাপড় পরে আছেন, দেখতে শুনতে স্মার্ট লাগছে, কিন্তু ইহরামের অবস্থায় কাফনের কাপড় পরে আছেন, সরল একেবারে হয়ে, নমনীয় হয়ে, বিনয়ী হয়ে, একেবারে সাদা মানুষ, যেমন ভাবে আপনি মাইয়াত হওয়ার পরে কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে ওইরকম হয়ে আপনি যাচ্ছেন, ওইরকমই থাকতে হবে। তাহলে জিনত অলংকারের জিনিসগুলো নিষেধ করা হয়েছে। এইরকম সম্ভোগের জিনিস, সম্ভোগের বিষয়গুলি, বিবাহ শাদী, সহবাস, বিবাহ শাদীর প্রস্তাব দেওয়া, বিবাহ শাদী খুশি, আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা চালাচ্ছি ইত্যাদি, এগুলো জিনিস নিষেধ করা হয়েছে। শিকার করা, শিকার করে খাবো দাওয়া ভালো, গোটা বছর হয়তো খরগোশ খেতে পারেন না, পেয়ে গেছেন শিকারি, খাবেন এখন কত না, এসব চলবে না, এই শিকার করা করে চলবে না। তো এইভাবে এই ধরনের জিনিসগুলি নিষেধ করা হয়েছে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের জিনতের জন্য করে, নখ বড় থাকলে দেখতে খারাপ লাগে, চুল মোচ বড় থাকলে দেখতে খারাপ লাগে, তো এটা করতে হবে। আপনি ভালো হইতে চান আগে হয়ে যান, ইহরামের অবস্থায় না, এসব চলবে না। সাজসজ্জা, জিনত, অলংকার এই চলবে না তোমার জন্য। এই ধরনের জিনিসগুলি নিষেধ করা হয়েছে এই হিকমতের জন্য, যাতে করে মানুষ সকলে মনে হয়, মনের মধ্যে যা আছে তা আছে, কিন্তু বাহ্যিক মনে হয় সবাই আমরা মানুষ সমান, আমির, গরিব, ধনী, ফকির, পয়সাওয়ালা, যার ঘরে একটা পয়সা নেই, সবাই কিন্তু একই লেবাসে সমান সমান। রাজা, বাদশাহ যে অবস্থায় ইহরামে আছে, আপনি আমি সে অবস্থায় গরিব ফকির আছে, তাই না, একই রকম। তারপরে আমাদের মধ্যে ওই চেতনতা, অনুভূতি তৈরি করে দিচ্ছে যে এইভাবে এই সাদা কাপড়ে আমাদেরকে মাইয়েছে মৃত হয়ে কবরে যেতে হবে। তো এইসব জিনিসের জন্যই ইহরামের অবস্থায় এই লেবাস, সেলাইবিহীন লেবাস, সাদা লেবাস ব্যবহার করতে বলা হয়েছে, এবং সেলাইকৃত লেবাস নিষেধ করা হয়েছে, আতর সুগন্ধ নিষেধ করা হয়েছে, ভোগ বিলাসের বস্তুকে নিষেধ করা হয়েছে। তারপরে হাদিস হচ্ছে জমজমের পানি পান করা সম্পর্কে। হজে গিয়ে বিশেষ করে বেশি বেশি জমজমের পানি পান করা উচিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলা সিকায়াতি ফাস্তাকা فقال العباس يا فضل اذهب الى امك فات رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها فقال اسقني فقال يا رسول الله انهم يجعلون ايديهم فيه فقال اسقني فشرب منه ثم اتى زمزم وهم يسقون ويعملون فيها فقال اعملوا فانكم على عمل صالح ثم قال لولا ان تغلبوا لنزلت حتى اضع الحبل على هذه يعني عاتقه واشار الى عاتقه। এই হাদিস হচ্ছে হাজীদের জমজমের পানি পান করা সম্পর্কে, এবং জমজমের পানি ছাড়াও হাজীদের খেদমত সম্পর্কে। হাজীদেরকে পানি পান করানো, হাজীদের খেদমত করা, হাজীদের আহার দেওয়া, এগুলি বড় নেকির কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন হজের সময় ইলা সিকায়া, যেখানে পানি পান করানো হচ্ছিল। প্রাচীন যুগে এরকম নলের তো ব্যবস্থা ছিল না, বালতি দিয়ে উঠিয়ে জমজমের কূপ থেকে পানি ওঠাতে হইতো, তারপরে আবার মশকে ভর্তি করে করে মানুষ আসতো পানি পান করাবার জন্য, লোক লেগে থাকতো, তাহলে কত মেহনতের প্রয়োজন।
1000 লোককে যদি পানি পান করায় তো অবস্থা খারাপ হয়ে, কজন লোক লাগবে? 10 জন সামলাতে পারবে না, পারবে? কত লোকের প্রয়োজন তাহলে? আল্লাহ পাকের কত নিয়ামত। আপনি যেখানে যাচ্ছেন সেখানে জমজমের পানি নল লাগানো আছে, মুখ লাগিয়ে দিলেন, পান করে দিলেন। মসজিদে যাচ্ছেন, রাখা আছে, কি বলছে এটাকে, হ্যাঁ, তরমুজ, এই যে পাত্র রাখা আছে, দিলেন, চাপ দিলেন, গ্লাসও রাখা আছে, ইউজ করা গ্লাস রাখার একদিকে, আর একদিকে আপনার নতুন গ্লাস, পানি পান করে দিলেন। কত আরামের এই নিয়ামতগুলো আমরা কোনো সময় অনুভব করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল। আগে বালতি লাগবে, বালতি না থাকলেও কূপ দেখিয়ে থেকে যেতে হবে, জমজমে পানি পাবেন না। বালতি দিয়ে আবার উঠাইতে হবে, রশি লাগবে, উঠাইতে হবে, উঠিয়ে আবার পান করতে হবে, পান করাতে হবে। তো এইসব কাজে নিযুক্ত ছিলেন, সেকায়ার কাজে, মানে পানি পান করানোর কাজে বেশ কিছু মক্কার লোকেরা, সাহাবায়ে কেরামরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ওই পানি পান করার স্থানে, ফাস্তাকা, পানি পান করতে চাইলেন, যে আমাকে পানি পান করাও। ফাকাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া ফাজল, ছেলের নাম ছিল ফজল, আব্বাসের ছেলের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই নাম ছিল ফজল বিন আব্বাস। ফজলকে বলে, হে ফজল, ইযহাব ইলা উম্মাকা, যাও তোমার মার কাছে যাও। তাহলে জমজমের কূপের কাছেই বাড়ি ছিল আব্বাসের, যাও মায়ের কাছে যাও, আর ভালো পানি বাড়িতে রাখা আছে, নিয়ে এসে নবীকে দাও। এখানে পানিতে যে এসে উঠিয়ে রাখছি আর হাত ডুবাচ্ছে আর পানি খাচ্ছে, এই পানি দেবো নবীকে? যাও বাড়ি থেকে পানি নিয়ে আসো। সাথে রাসূলুল্লাহ বিশারাবি মিন ইনদিহা, তোমার মায়ের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসো, মানে পানি, মানে পান করার যোগ্য পানি নিয়ে আসো, সারাব মানে পানীয় বস্তু নিয়ে আসো, পানি নিয়ে আসো। ফাকালা ইসকিনি, নবী বলেন, না 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 না, বাড়ি যেতে হবে না, এখানকার পানি আমাকে পান করাও, জমজমের কাছে যে পানি আছে এই পানি পান করাও। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন আব্বাস, হে আল্লাহর রাসূল, আব্বাস চাচা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতেন না, যে মুহাম্মদ, চাচা হলে কি হবে? আল্লাহ পাক কোরআনে কারীমে নিষেধ করেছেন যে নবীকে মুহাম্মদ বলে ডাকা উম্মতের জন্য সমীচীন নয়, উচিত নয়। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআই বাযিকুম বাযা, আল্লাহ বলেন তোমরা রাসূলকে যখন ডাকবে তখন তোমরা একে অপরকে যেমন ডাকো, আনোয়ার ভাই, হ্যাঁ, অমুক আব্দুর রহমান ভাই, না, এভাবে ডাকবে না। নবীকে ডাকবে তখন সম্মানের সাথে ডাকবে, তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো সেভাবে ডাকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, এইভাবে ডাকতেন। সাধারণত বেশিরভাগ এই দুটি কথা দিয়ে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা হওয়া সত্ত্বেও বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। মা আয়েশা কত জায়গায় ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া যাওজি, হে আমার স্বামী, স্বামী হোক কিন্তু তার চেয়ে বড় রাসূল, হ্যাঁ, স্বামী কিন্তু রাসূল, সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলতেন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফি, লোকেরা এই পানিতে হাত দেয়, সবাই হাত দিচ্ছে, হাত ডুবাচ্ছে, পানি খাচ্ছে সবাই এখান থেকে, আপনাকে ভালো পানি দেওয়া যাক বাড়ি থেকে নিয়ে এসে। কালাই না না, এই পানি দাও। দেখছেন কেমন তাওয়াজু, নমনীয়তা, হ্যাঁ, এই হচ্ছে নমনীয়তা, যাতে স্পষ্ট হয়ে যায় যে অহংকার নেই। সকলে খাচ্ছে এখান থেকে পানি, আমি এখান থেকে খাবো, আমার জন্য স্পেশাল পানি নিয়ে আসছে, কি বা দরকার? কালা ইসকিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে পানি সারে বা মিনহু, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন। সুম্মা আতা জমজম, তারপরে জমজমের কূপের কাছে আসলেন। তাহলে পানি যে পান করা হচ্ছিল হতে পারে জমজমের কূপের কাছ থেকে উঠিয়ে নিয়ে একটু দূরে জমজমের কূপের কাছে আসলেন। ওয়াহুম ইয়াসকুনা, সেখানে লোকেরা পানি পান করছে। ওয়া আমালুনা ফিহি, আর লোকেরা ওখানে মেহনত পরিশ্রম করছে, মানে পানি বালতি দিয়ে উঠাচ্ছে আর ঢালছে, লোকজনকে দিচ্ছে, এই কাজে ব্যস্ত আছে, হজের মৌসুম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহিত করলেন, বললেন তোমরা কাজকর্ম করতে থাকো, মেহনত করতে থাকো, মানে এই যে পানি জমজমের কুয়া থেকে উঠাচ্ছ আর মানুষকে খাওয়াচ্ছ, করতে থাকো এই কাম। এই মালু, তোমরা এই কাজ করতে থাকো। ফাইন্নাকুম আলা আমালিন সালিহ, কারণ তোমরা খুব নেক কাজে ব্যস্ত রয়েছে, তোমরা খুব সৎ কাজে, ভালো কাজে ব্যস্ত রয়েছে। আমাল সালেহ, ভালো কাজে ব্যস্ত রয়েছে। বোঝা গেল যে জনসেবা মূলক কাজ করা নেকি কাজ। জমজম যেখানে লব্ধ, জমজম যেখানে আছে, মক্কায় জমজম পান করাবেন, কিন্তু যেখানে জমজম নাই সেখানে লোকজন যাতায়াত করছে বা লোকজনের ভিড় ভাড় আছে এবং লোকজন কোনো হারাম কাজে আসেনি, নেকির কাজে এসছে, তাই লোকজনকে পানি পান করা হয়েছে। এটা হচ্ছে আমালুন সালেহ, নেকির কাজ, জনকল্যাণমূলক কাজ। মাদ্রাসার পাশে, স্কুলের পাশে, কলেজের পাশে যদি কেউ পানি পান করায় বা পানির নল লাগিয়ে আছে, বিভিন্ন মসজিদের পাশে যে পানির নল লাগানো আছে, কুলার রাখা আছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, পিপাসা লেগেছে, কুলারটা চাপ দিল, পানি পান করে দিল, কি কাজ? আমালুন সালেহ, নেক কাজ। তবে শিরক বিদআতের জায়গায় নয়, যেখানে শিরক বিদআত হচ্ছে সেখানে নয়, সজাগ থাকতে হবে। যেখানে বিদআতি কাজ হয়, শিরকি কাজ হয়, সেখানে নয়। আপনি লাগিয়ে দিয়েছেন নিয়ে গিয়ে 18 মাইজবান্ডি শাহজালাল মাজারে, যেখানে লোকজন যাচ্ছে শিরক কুফর বিদআত করার জন্য, অথবা সিনেমা হলের পাশে, হ্যাঁ, সিনেমা হলের পাশে একটা কুলার লাগিয়ে দিয়েছেন, অনেক লোক ভিড় ভাড় করে, এখানে লাইন লাগে, টিকিট কাটে, পিপাসা লেগে যায়, যাক এখানে একটা কুলার লাগিয়ে দিই, পানির ব্যবস্থা করে দিই, চলবে?
জায়েজ নাই। তো এই জিনিসগুলি বোঝার রয়েছে। আপনাকে দেখতে হবে যে আমি যেখানে যে লোকগুলির সেবা করছি সেগুলি নেক কাজে আছে না গুনাহের কাজে আছে। না জায়েজ মিছিল করে বেড়াচ্ছে, আর এই মিছিলের লোক এত ভিড় ভাড় করে রোদে মিছিল করছে, দুপুর বেলায় পানি পান করায়, নেকির কাজ নাকি? না, নেকির কাজ নাই, কিন্তু দিনের কাজে আছে, ইসলামের কাজে, অথবা জায়েজ কাজে আছে। ওকে জায়েজ কাজে আছে, লোকজন বাজারে যাচ্ছে, ভিড় ভাড় এখানে বেশি, জায়েজ কাজে বাজারের লোক এখান দিয়ে যাতায়াত করে, কুলার লাগিয়ে দিল, লোকজন আসবে পানি পান করবে, অথবা এখান থেকে পানি নিয়ে যাবে, নেকির কাজ। সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা আন তুগলাবু, আমার যদি আশঙ্কা না থাকতো যে তোমরা ভিড় ভাড়ে কষ্টে পড়ে যাবে, তুগলাও মানে পরাজিত হয়ে যাও, কিন্তু এখানে এর ভাব অর্থ করতে হবে যে তোমরা কে যে খুব বড় কষ্টে পড়ে যাবে, যদি এই আশঙ্কা না থাকতো লা নাযালতু, তাহলে আমি আমার উট থেকে নেমে যেতাম, নেমে হাত্তা আদাল হাবলা আলা হাযিহি, তারপরে এই যে রশি, বালতির রশিকে আমার কাঁধে রাখতাম, আর কাঁধে রেখে জমজম থেকে আমি পানি উঠাইতাম, আর পানি উঠিয়ে লোকজনকে আমি স্বয়ং নিজ হাতে পান করাইতাম। এত নেকির কাজ। বোঝা গেল মানুষকে পানি পান করানো, আর বিশেষ করে জমজম পানি যদি কোনো ভাইকে পান করাতে পারেন। আজকাল আপনি রশিও লাগবে না, আর বালতি দিয়ে উঠাইতে হবে না। দেখছেন যে একটা বৃদ্ধ লোক বা একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ অথবা যুবকী হোক, আসছে পানি পান করার জন্য, আপনি বসে পানি পান করছেন, আপনি আগে ওকে দিয়ে দিলেন, আর তারপরে আপনি পান করছেন। এমন যে না না তুমি লাইন লাগে, আমি আগে খাই তারপর তুমি খাও, আমি খেয়ে উঠি তখন তুমি খাও না, পানিটা নিয়ে আগে আপনি ধরিয়ে দিলেন, আফদল দিয়ে দিলেন, দেওয়ার পরে তারপরে আপনি খেলেন। এখানে যদি আপনি নিয়ত করেন যে আমি নেকির জন্য করলাম, তো আল্লাহ পাক আপনাকে অনেক নেকি দিবেন। আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ পাক কত নেকি দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, মান সাকা মুসলিমান আলা জামাইন, কোন মুসলিম ব্যক্তিকে যদি তার পিপাসার সময় পানি পান করায়, সাকাহুল্লাহু মিনার রাহিকুল মাখতুম, আল্লাহ পাক তাকে রাহিকুল মাখতুম থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। ফরজ ওয়াজিব ঠিক থাকতে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, রোজা, যাকাত, হজ, হারাম কাবিরা থেকে বেঁচে থাকবে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে এই নেক আমলের জন্য। নবী সাল্লাল্লাহু বললেন যে আমি যদি পানি পান করাইতে লাগি তাহলে কি হয়ে যাবে, মুশকিলে পড়ে যাবে, সমস্ত সাহাবা নেমে যাবে, আর নেমে সবাই ওড়াতে না আমিও পান করবো, তখন তোমাদেরকে আর বালতি ধরতে দিচ্ছে না, আর বালতি ধরা নিয়ে বালতি নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে, ঠিক না? জমজমের কাছে ভিড় ভাড় লেগে যাবে, লড়াই শুরু হয়ে যাবে বালতি নিয়ে। এই জন্য আমি এই ভয়ে পানি পান করাতে নামলাম না, হলে আমারও ইচ্ছা হচ্ছে যে বালতিটা নিই আর রশি নিয়ে আমার কাঁধে লাগিয়ে আমি পানি উঠাই জমজম থেকে, দিয়ে তারপরে তোমাদেরকে পানি পান করাই। ইয়ানি আতিকা, অর্থাৎ কাঁধে নিয়ে। ও আশারা ইলা আতিকা, ইঙ্গিত করলেন কাঁধের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আব্দুল্লাহ قال ما رايت رسول الله صلى الله عليه وسلم صلى صلاه بغير ميقات الا صلاتين جمع بين المغرب والعشاء وصلى الفجر قبل ميقاته وذلك في الحج। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি সালাতান বেগাইরে মিকাতিহা, যে কোন নামাজ তার ওয়াক্তের বাইরে পড়েছেন, প্রত্যেক নামাজ সময় মতো পড়েছেন, ওয়াক্তে পড়েছেন, কিন্তু ইল্লা সালাতাইন, 2 বার নামাজ পড়তে দেখেছি ওয়াক্তের বাইরে, সময়ের বাইরে। একবার জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, ইশা এবং মাগরিবকে একত্রিত করে পড়েছেন, এটা ওয়াক্তের বাইরে। কোন নামাজ এটা? কোথায়? মুজদালিফা, আরাফা থেকে বেরিয়ে যেতে হবে 9 তারিখের সন্ধ্যায়, নামাজ না পড়ে আরাফা থেকে বেরিয়ে গেলে, আরাফা থেকে হেঁটে আসলে কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে। তাহলে এখানে আসতে আসতে অনেক সময় দেখা যাবে যে মাগরিবের সময়টা চলে গেছে, এশার সময় হয়তো চলে গেছে, 11টা বেজে গেছে, হয়তো 12টা বেজে গেছে, ঠিক না? তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে মাগরিব পড়তেন, তারপর এশা প্রায় পড়তেন, ধরেন আউয়াল ওয়াক্তে না হলে মধ্য ওয়াক্তে পড়তেন, 8টা 9টা এই সময়গুলিতে পড়তেন, এই সময়ে সাধারণত পড়তে পারেননি। কোন দিনে? তার জন্য যদি দেখা যায় যে আপনার মুজদালিফা আস্তে আস্তে রাত 11টা পার হয়ে চলে যাচ্ছে, তার মানে অর্ধেক রাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে রাস্তাটি পড়ে নিতে হবে, কারণ এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত হওয়া। এমন নয় যে 1টা 2টোর সময় পৌঁছেছেন, আপনি 3টের সময় পৌঁছেছেন, এসে আপনি মাগরিব এশা পড়বেন না, এরকম কাজা করে নাই। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নরমাল ওয়াক্ত ছিল মাগরিব এশা পড়ার, সেই সময় না পড়ে একটু বিলম্ব করে লেটে পড়েছেন এই নামাজ। আর ফজরের নামাজ ওই দিনে, ফজরের নামাজ ওয়াসাল্লাল ফজর কাবলা মিকাতে, ফজর নামাজ পড়েছেন তার ওয়াক্তের পূর্বে। তাহলে কি ফজর নামাজ ওয়াক্তের পূর্বে পড়া যায়? এখানে ওয়াক্তের পূর্বে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সাধারণ ওয়াক্ত ছিল ফজর পড়ার, অর্থাৎ সুবহ সাদেকে আজান হলো, তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হলো, যেমন আজকাল হচ্ছে 25 মিনিট আধা ঘন্টা ইন্তজার করার পরে নামাজ হচ্ছে। নামাজ তো তার আগে পড়ে নেওয়া যায়,
যেই সময় আজান হচ্ছে সেই সময় পড়ে নেওয়া যায়, কিন্তু সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। 25 মিনিট আধা ঘন্টা লেট করে তারপরে ফজরের নামাজ পড়তেন, একটু অন্ধকার থাকতে, গালাস থাকতে। কিন্তু এই মুজদালিফার রাত্রে, 10 জিলহজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আজানের সময় সুবহ সাদেক হইল, সাহরি খাওয়ার সময় শেষ, মানে পূর্ব দিক একটু ফর্সা হতে লেগেছে, আউয়াল ওয়াক্তে একবারে শুরু হতেই, যেমন আজকাল অনেকে ডিউটি যান, আল্লাহু আকবার ফজর আজান হয়েছে আর বাসে চাপতে হচ্ছে, সাথে সাথে নামাজ পড়ে আপনি গাড়িতে চেপে যান, জায়েজ আছে। এখনো কিন্তু জামাত কোথাও শুরু হয়নি, না শহরে শুরু হয়েছে না কোথাও শুরু হয়েছে, কিন্তু আপনার উপরে এখন গাড়িতে চড়ে গেলে সমস্যা না, আজান হয়ে গেছে, নামাজের রক্ত শুরু হয়ে গেছে, আপনি একাই নামাজ পড়েন, কারণ আপনার ডিউটিতে গাড়িতে চেপে যেতে হচ্ছে অথবা ডিউটিতে লেগে যেতে হচ্ছে, জামাত আর ধরতে পারবেন না হয়তো, এরকম হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজদালিফার রাতে ফজরের নামাজ পড়েছেন যে নরমাল সাধারণভাবে যে ওয়াক্তে পড়তেন তার আগে। এর মানে এই নয় যে সুবহ সাদেকই হয়নি, এখনো রাত 2:30 2টো হয়ে আছে আর তখনই পড়ে নিয়েছেন না। আজকাল যেমন আজান হচ্ছে কয়টায়, 4:30 কাছাকাছি, 4:30, এমন নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টার সময় পড়ে নিয়েছেন, 3:30 পড়েছেন, তা করেননি। কিন্তু 4:30 যেমনই আজান হলো বা আজানের ওয়াক্ত হলো তেমনই পড়ে নিয়েছেন, তারপরে আরো আধা ঘন্টা দেরি করে 5টার সময় জামাত হচ্ছে নামাজ পড়ছেন, এরকম করেননি, যাতে করে একটা লম্বা সময় পাওয়া যায় দোয়া করার জন্য। কারণ এখানে মুজদালিফায় ফজর নামাজ পড়ার পরে মাশআরে হারামে, মানে মুজদালিফার যে কোনো জায়গায়, আর যদি মাশআরে মসজিদের কাছাকাছি যেতে পারে সবচেয়ে ভালো, যে কোনো জায়গায় কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হাত্তা আসফারা জিদ্দান, ফর্সা হওয়া পর্যন্ত, ভোর ফর্সা হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করেছেন, এবং এই জায়গাতে দোয়া কবুল হওয়ার আশা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কয়েকটি জায়গায় দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। এই জায়গাগুলি এক একটি করে গণে রাখা ভালো আপনাদের জন্য, কারণ বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে আলোচনা হচ্ছে, কিন্তু একসাথে হয়ে গেলে আপনাদের ব্রেনে বসে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করেছেন তার আগে? হজে, হ্যাঁ, সাফা মারওয়ায়, সাফা পাহাড়ের উপর, মারওয়া পাহাড়ের উপর কিবলামুখী হাত তুলে দোয়া করা একটা জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে আরাফাতে, আরাফাতে জোহর আসর পড়ে নেবেন, তারপর মাগরিব পর্যন্ত খুব দোয়া করতে থাকেন। আর বিশেষ করে যেমন সন্ধ্যা আসছে আরো বেশি, হয়তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছেন, একটু আরাম করছেন বা খাওয়া দাওয়া করছেন, করেন, কিন্তু মাগরিব সূর্য ডুবার আগে আধা ঘন্টা 1 ঘন্টা এই সময় খাওয়া দাওয়ার গল্পতে ব্যস্ত থাকে, এই সময় আরো বেশি দোয়া করেন, শেষ সময় আল্লাহ পাকের রহমতের হাত তুলে দোয়া করা। 2টো সময় হলো। 3 নম্বর জায়গায় মুজদালিফায় এই ফজর নামাজ পড়ে এই সময়টা যেটা বললাম। 4 নম্বর জায়গা জামরাতে, ছোট জামরা আর মেজো জামরা, জামরা উলা জামরা উস্তা, প্রথম 2টো জামরাতে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পাথর মারার ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় জামরাতে পাথর মারার পরে আপনি একটু এগিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। 4টি জায়গা হলো। 5 নম্বর আর একটি জায়গা আছে, আর কোন জায়গা? আচ্ছা, এই 4টি জায়গা হজের ক্ষেত্রে। আর একটি জায়গা, একটা হাদিস আছে মুলতাজামে দোয়া করা। যদি কাবা ঘরের যে দরজা আছে আর হাজির আসওয়াদ এর মাঝখানে দাঁড়িয়ে, দেখুন ওই জায়গাটা অনেক ভিড় থাকে, ভিড় থাকে না, ভিড় করে লোকেরা দোয়া করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুলতাজামে যদি দোয়া করতে পারেন, মানে ধরে ওই জায়গাতে, কাবা শরীফের ওই জায়গাটা, না পিঠ লাগিয়ে নয়, পিঠ লাগিয়ে না, কাবা শরীফের সামনে করে, তো ওই জায়গাটাতে দোয়া করা সুন্নত, কিছু হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই কয়েকটি জায়গা আছে দোয়া করার হজের ক্ষেত্রে। আর বাকি জায়গায় নফল, বাকি জায়গায় হাত উঠিয়ে দোয়া করবেন, বিনা হাত উঠিয়ে দোয়া করবেন, কিন্তু এই 5টি জায়গায় হাত উঠিয়ে দোয়া করা সুন্নত, হাত উঠিয়ে দোয়া করা সুন্নত। ওয়াযালিকা ফিল হজ, এই ঘটনাগুলি হজের ছিল, মানে হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এশা বিলম্ব করে পড়েছেন ওয়াক্তের বাইরে, আর ফজর পড়েছেন ওয়াক্তের আগে, ক্বাবলা মিকাত ওয়াক্তের আগে, অর্থাৎ যে সাধারণ ওয়াক্তে যে নামাজ পড়তেন মদিনায় ওর একটু আগে পড়েছেন। আন আলী ইন কাল আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাসাদদাকা বিজালালিল বুদনি আল্লাতী নাহারতু ওয়া বিজুলুদিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে আমি যেন সাদকা করে দিই কুরবানির উটগুলি। বুদন মানে হচ্ছে ওয়াল বুদনা যে আল্লাহ মিন শাআইরিল্লাহ, কোরআন বুদন বলা হয় কাকে? উটকে বলা হয়। কুরবানির উটের পিঠের উপর যে বসার জন্য যে সাজানো থাকে, যেটা আপনার কি বলা যেতে পারে, হ্যাঁ, জিন বলে, বা ঘোড়ার পিঠের উপর থাকে, ওটা কি বলে? ওটা মানে, হ্যাঁ, কি বলে? গদি। গদি তো যে কোনো গদি, তা গদি বলে সহজভাবে বুঝান।
ওটার পিঠের উপরে যে গদিটা থাকে বসার জন্য ওটাকে বলে জালাল। যে ওটা কোরবানি করে দিলেন, ওটার পিঠের উপরে গদি ছিল, এটাকে করবেন কি, ফেলে দিবেন? এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি করে দাও, সাদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন আতাসাদদাক বিজালাল বদিন, ওটার পিঠের যে গদিটা রয়েছে সেটাকে সাদকা করার জন্য। আল্লাতি নাহার, তো যে ওটকে আমি নাহার করেছিলাম মানে কোরবানি করেছিলাম, জবাই করেছিলাম। অবে জলুদিহা, এবং ওটের চামড়াগুলিকেও সাদকা করে দিতে বলেছেন, ওটের চামড়াগুলিকেও সাদকা করে দিতে বলেছেন। তো কোরবানির ওটের চামড়া বা আরো কিছু যদি থাকে, যেমন আমাদের রশি আছে, রশিটাকে ফেলে না দিয়ে যদি রশিটা গরিব মিসকিনকে দান করা হয়, দান করে দেন। পয়সা থাকে তো পয়সা বিক্রি করে তারপর পয়সাটা দান করে দেন। চামড়াগুলি দান করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হজের সম্পর্কে বুখারী শরীফের এই সংক্ষিপ্ত এই কিতাবে একটি হাদিস যা উল্লেখ করা হলো। এছাড়া হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা জুমার পরে আজকে আসর পর্যন্ত হয়েছে, আর আগামী মঙ্গলবারে আরো বিস্তারিত আলোচনা হবে, আর আগামী শুক্রবার রয়েছে হজের আগে। এই দুটো আরো আলোচনা আছে। শুক্রবার বিশেষ করে জুমার পরে আসর পর্যন্ত আসবেন যেসব ভাইয়েরা বিশেষভাবে হজে যেতে ইচ্ছুক, এবারে যাতে করে বিস্তারিত হজ সম্পর্কে জেনে যান। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারণ আমাদের দেশে আসলে সেই চামড়াকে তো শোধন করার মতো আমাদের পাণ্ডিত্য নেই, সেই জন্য বিক্রি করে দিয়ে দান করে দেওয়া হয়। বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সরকার গরিব মিসকিনকে করাই ভালো। কিন্তু যেখানে হয়তো অভাব রয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠানে যদি অভাব থাকে, কারণ আমাদের দেশের মাদ্রাসাগুলি তো আর সরকার চালাচ্ছে না, যার ফলে সেখানে অভাব আছে, তো অভাব দূর করার জন্য দেওয়া যাবে। কিন্তু ফকির মিসকিনকে দিতে হবে, যে ফকির মিসকিনকে বেশি করে দিতে হবে। হ্যাঁ, কোথায় সম্মিলিত না, সম্মিলিত দোয়া করা হয় না। একসাথে ওই জায়গায় দোয়া করছে, কারণ মহিলারা হাঁটছে, লোকজন হাঁটছে, এক জায়গায় দু চারজন দোয়া শুরু করেছে, ওখানে পিছনে সবাই নিজের নিজের দোয়া করছে। সম্মিলিত কোথায়? যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া একজন চিল্লে করছে আর বাকি আমিন আমিন বলছে, এরকম দৃশ্য কোথাও দেখেছেন? আমি 22 বছর দেখতে পেলাম না একবারও, এতবার প্রতি বছর যে আপনি কোথেকে দেখলেন? ওটাই না। তবে এক জায়গায় জমা হয়ে গিয়ে সবাই নিজের নিজের দোয়া করছে, কারণ ওই জায়গায় যাতে করে লোকজন আর যাওয়া আসা করে ধাক্কা না দেয়। আর লোকজন যাচ্ছে ওই ভিড়ে যদি একাই দাঁড়িয়ে যান তো ধাক্কা দিয়ে তো উড়িয়ে দেবেন না, দোয়াই ঠিকভাবে করতে পারবেন না। সেই জন্য যেখানে লোকেরা দোয়া করছে ওখানে গিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম, আমার নিজের দোয়া শুরু করলাম। এইভাবে আমরা দোয়া করি। এহরামের অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেলে গোসল করে নেবেন আর কাপড় বদলে নেবেন। এর জন্য স্বপ্নদোষ হওয়ার আশঙ্কা যদি থাকে যুবক মানুষ, তাহলে এক্সট্রা কাপড় রাখবেন, আরো 2 সেট এহরামের কাপড় রাখেন, 2-3টে রাখেন। আর যদি তাও সম্ভব না হয় তো ওই জায়গাটুকু ধুয়ে নেবে, যে জায়গাতে আপনার স্বপ্নদোষ লেগেছে ধুয়ে নেন, বাস হয়ে গেল। তারপর ওইটাই পরে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেলাই করা কাপড় পরা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বদলে নেন। এহরামের কাপড় বদলানো যাবে, আজকে দুপুরে বলেছি। এহরামের কাপড় বদলে আপনার নিচেরটাকে উপরে করেন, উপরেটাকে নিচে করেন, অথবা নতুন করেন, কিন্তু বদলাবার সময় আবার কোনো সেলাই করা কাপড় মধ্যখানে পরবেন না। হজ সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ, বেতর পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আর বাড়িতে কোনো সময় বেতর ছাড়েননি, সুতরাং বেতর পড়বেন। এইরকম ফজরের সুন্নাতটাও পড়ে নেবেন, ফজরের সুন্নাতটাও পড়ে নেবেন। বাকি সুন্নাতগুলি পড়া প্রয়োজন না। মসজিদে নামাজ পড়লে তাহিয়াতুল মসজিদ পড়বেন, বা নফল পড়তে পারেন। নফল পড়া আলাদা, কিন্তু যেগুলি সুন্নাত রাতে বা সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েননি, সেগুলি পড়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি কখনো পড়ে না তো জায়েজ আছে। কোন দিক মহিলাদের? কাপড় চোপড় না কোন দিক জিজ্ঞেস করছেন? মহিলাদের জন্য যে কোনো কাপড়ে, যে কোনো রঙের কাপড়ে আর যে কোনো কাপড়ে এহরাম বাঁধতে পারে। শাড়িও পরে থাকতে পারে, বোরকার নিচে মানে ঢেকে রাখতে হবে। শুধু শাড়ি পরে থাকলে তো পেট পিট খুলে যাবে আমার। তো নিচে শাড়ি আছে, ওপরে বোরকা আছে, কোনো অসুবিধা নেই। অথবা আপনার সালোয়ার কামিজ আছে, ম্যাক্সি আছে, যে কোনো মহিলার কাপড়, জায়েজ কাপড়, ঢিলা ঢালা কাপড় হলেই হলো। আর ওপরে যাতে করে ঢাকা থাকে এরকম বোরকার কাপড় পরবে। শুধু মহিলাদের নিষেধ চেহারায় ওই যে নেকাবটা বেঁধে রাখবে না। অপর পুরুষ যদি থাকে সেই সময় ওড়নাকে সামনের দিক থেকে ঝুলিয়ে নিয়ে ঢেকে নেবে। যখন মানুষ নেই, মানুষ চলে গেছে অথবা দূরে হয়ে গেছে, দেখতে পাবে না, তখন খুলে চেহারা করে নেবে। মহিলারা আর একটি কাজ করবে না, ওয়ালা তালবাসুল কুফফাজাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের দস্তান, হাতের মোজা পরবে না। হাতের মোজা মহিলারা পরবে না, পুরুষও পরবে না। পায়ের মহিলারা পরতে পারবে, পুরুষ লোকেরা পায়ের মোজা পরবে না, হাতের পরবে না। আর মহিলারা হাতের পরবে না, পায়ের মোজা পরতে পারে। হ্যাঁ, লেবাসের ক্ষেত্রে বলি, মহিলার ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে মহিলারা, এরা সাদা কাপড় নিয়ে আসে, ওড়না নিয়ে আসে, আর এমন করে বাঁধে শক্ত করে, চেহারা খোলা, আর এখানে একবার থুতনিতে এমন করে বেঁধেছে যে দাগ পড়ে গেছে। আর ওই সাদা কাপড়টা উপরে হইতে হয়, নিচে কালো থাকার সবুজ থাক, কিন্তু এটা সাদা, এটা হইতেই হবে। মনে করে যে মহিলাদের এটা এহরামের কাপড়। এগুলি বিদাতি ধারণা, ভুল ধারণা। মহিলাদের কোনো কাপড় নেই, বরং এইরকম করে চেহারা খুলে থাকা জায়েজ নয়, হারাম। চেহারা খুলে থাকবে, যদি চেহারা যদি বেঁধে থাকে এখানে পর্যন্ত আরো সুন্দর লাগবে দেখে,
চেহারা আরো ফুটে উঠবে, ঠিক না? সুতরাং এইভাবে জায়েজ নয় যে চেহারা খুলে থাকবে। অপর পুরুষ আছে, চেহারা ঢেকে থাকতে। এক সফরে একটাই উমরা করা সুন্নাত, এক সফরে একটাই উমরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে 4টা করে উমরা করেছেন, যথেষ্ট। আর বেশি যদি ইবাদত করতে চান তাহলে বেশি বেশি তওয়াফ করবেন। মক্কায় যতদিন আছেন প্রতিদিন সকাল বিকাল যতবার পারেন 7 চক্কর দেন, 2 রাকাত নামাজ পড়েন, 1 তওয়াফ হয়ে গেল। 7 চক্কর দেন, 2 রাকাত নামাজ পড়েন মাকাম ইব্রাহিমের পিছনে, 1 তওয়াফ হয়ে গেল। বেশি বেশি তওয়াফ করেন আর উমরাও একটাই করবেন, যথেষ্ট। অন্য কারো নামে যদি করতে চান মিকাতের বাইরে তায়েফ চলে যান অথবা মদিনা চলে যান, আবার ফিরে আসেন, কিন্তু মক্কা থেকে বারবার উমরা করার না, ঠিক নয়। অন্যের নামে হলে আরেক সফরে যান। তামাত্তুকারীকে তওয়াফ, একটা হচ্ছে তওয়াফে কুদুম, উমরার তওয়াফ, আর তারপরে 10 তারিখের তওয়াফ হচ্ছে ফরজ তওয়াফ, তওয়াফে জিয়ারা বা তওয়াফে ফাজা বলে। তারপরে বিদায়ী তওয়াফ, এই 3টে তওয়াফ। আর সাই হচ্ছে দুটো, তওয়াফে বিদার পরে সাই নেই, তো বিদায় তওয়াফের পরে সাই করলে তো বিদায় সাই হয়ে যায়, বুঝা গেছে? বিদায় সাই নেই, বিদায় তওয়াফ, তওয়াফ করে বিদায়, শেষখানে সাই নেই। সাই আছে প্রথম যখন তওয়াফে কুদুমে গেল তখন ওমরার সাই, আর আরেকবার 10 তারিখে করলো, 10 তারিখ করে উত্তম। আর কেউ যদি বিরুদ্ধ হাজিরার সাথে আছে, আপনার আব্বা আছে বা কেউ আছে দেশ থেকে হাজির আছে, 10 তারিখে বলেন, 11 তারিখে 12 তারিখে গেলেন, যখন ওই ফরজ তওয়াফ করবেন তওয়াফে জিয়ারা, তখনই তার সাথে সাই করে নেবেন, তারপরে পরে তার সাথে লাগা। আর শেষখানে বিদায়ের সময় যখন বিদায় হয়ে আসবেন বা হাজিরা বিদায় হবেন তখন শুধু তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন না, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে বাইতুল্লাহ থেকে তার বিদায় হলো না, সাফা মারওয়া থেকে বিদায় হলো। সাফা মারওয়া থেকে বিদায় নেওয়া বিদআত, বিদায় নিতে হবে কাবা শরীফ থেকে। বিদায় তওয়াফ মানে বিদায় নেওয়া, যে আল্লাহ তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি, আবার তৌফিক দিও, তাহলে এই তওয়াফে বেদা, সেই বেদা নেই। পাথর কতটা মারতে হবে? আজকে তো দুপুরে বলেছি, জোহর পরে ছিল না? কতটি মারতে হবে বলেছি? 70টি মারতে হবে। যদি উত্তম হজ করেন 13 তারিখ তাহলে 70টি। 10 তারিখে সকালবেলা এসে 7টি, আর 11 তারিখে 21, 12 তারিখে 21, 13 তারিখে 21, তাহলে 3 21 63, আর 10 তারিখে 7টি, কত হইল? 70টি। আর যদি কেউ তাড়াহুড়া থাকে 12 তারিখে চলে আসে, তাহলে সন্ধ্যা লাগার আগে মিনা থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে 21টা কমে যাবে, 21টা কমে যাবে। আজকে হজের মাথায় চলবে উসুল হাদিস, থাক মনে হয় আজকাল হজ করতে করতে মাথা ব্যথা হয়েছে। ঘোড়ার গোস্ত যদি আপনার বাড়িতে বেশি ঘোড়া থাকে তাহলে খেতে পারবেন, আর একটাই ঘোড়া আছে তো চড়ারই হয় না, তো ঘোড়া যেহেতু আজকাল অল্প স্বল্প, সেই জন্য না খাওয়াই ভালো। শরীয়তের আসল মাসলা হচ্ছে ঘোড়া খাওয়া জায়েজ, হানাফি মাযহাবে জায়েজ নয়। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তার ইন্তেকালের 3 দিন আগে তিনি ঘোড়া খাওয়া হালাল ফতোয়া দিয়ে মারা গেছেন। মানে মাসলা যখন হাদিস তার কাছে পৌঁছেনি, যখন পৌঁছিল শেষ জামানায় হয়তো যখন হাদিসটা পৌঁছে গেল, তখন তিনি বললেন যে এতদিন তো আমি বলতাম যে ঘোড়া খাওয়া হারাম, আমার কাছে হাদিসটা পৌঁছেনি। ও আজেনা কি লহমিল খাইলি হাদিস আছে, আবু দাউদের হাদিস আছে, আরো কয়েকটি কিতাবের হাদিস, সহিহ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজেনা কি লহমিল খাইলি, খাইল মানে ঘোড়া, ঘোড়ার গোশত খাওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজেন দিলেন, মানে অনুমতি দিলেন। প্রথম দিকে নিষেধ করা ছিল, কারণ প্রথম দিকে জিহাদের ময়দানে ঘোড়া পাওয়া যায় না জিহাদ করার জন্য, তার ঘোড়া খেতে কি করে অনুমতি দিবেন? পরে আজেনা মানে অনুমতি দেওয়া হয়েছে। ওই রকমই বললাম, যদি আপনার বাড়িতে ঘোড়া থাকে তাহলে তো খান, আর যদি একটা ঘোড়া থাকে তো একটা ঘোড়াতে তো চড়াই পান না। আমরা তো জিন্দেগিতে ঘোড়াই চড়তে পাইনি। আমাদের কাশ্মীরের সঙ্গে এসে ঘোড়াইতে চড়ে ছবি নিয়েছে, ঘোড়ায় চড়তে পাই কাশ্মীরে। আমরা তো ঘোড়া আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার রাখে, আর ঘোড়া রাখবে কি? আজকাল তো মূর্তি আর পুতুল রাখছে, তো আর ঘোড়া আর কি রাখবে? বাড়িতে মূর্তি পুতুল পাওয়া যাচ্ছে মন্ত্রী মিনিস্টারদের। আল্লাহ মুস্তান। আকিকার গত সপ্তাহে বয়ান করেছি, শুনে নেবেন। কুরবানির সাথে আকিকার কোনো প্রশ্নই উঠে না যেখানে আকিকা ভাগে জায়েজই নাই, বুঝা গেছে? আকিকার যেখানে ভাগ না, আকিকাতে গোটা গোটা পশু দিতে হবে, গোটা পশু দিতে হবে। তার 7 দিনে 14 দিনে 21 দিনে দিতে হবে। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আকিকা সম্পর্কে 1 ঘন্টার বয়ানই করা হয়েছে। 1 ঘন্টা শুধু আকিকাই করা হয়েছে। ওই আকিকার সিডি শুনে নেবেন অথবা অডিও শুনে নেবেন, MP3 তো আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা, যথেষ্ট। নিয়ে যে সংশোধন করে, ভাগার আকিকা নেই। গরু দেওয়ার খুব শখ আছে, গোটা গোটা গরু দেন। ছেলে হলে 2টা গরু দেন, মেয়ে হলে 1টা গরু দেন। আর খুব গরিব মিসকিনকে খাওয়া, নিজেও খান। হ্যাঁ বলেছি, এখন বললাম না? কিন্তু শোনেনি। হ্যাঁ বললাম 7 দিন 14 দিন 21 দিন বললাম যে দেখ, যদি হয় তো কবুল হবে, না হলে সদকা হবে, আল্লাহ ভালো জানে। কিন্তু সুন্নত মোতাবেক যদি দিতে চাই, এখন থেকে মাসলা জেনে নেন যে আমার ছেলে হয়েছে 7 দিনের দিন দেবো, না পারলে 14 দিন, না হলে 21 দিন, এর মধ্যেই দেবো, এরপরে আর দেরি করবো না, ব্যাস। এটাই হচ্ছে হাদিস। ওই আলোচনায় সবগুলি আছে, এসব কথাবার্তা দলিল সহ। হ্যাঁ তওয়াফের পরে, হ্যাঁ নির্দেশ সূরা কাফিরুন আর সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা কাফিরুন, সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ উত্তম। বাকি যদি কেউ ভুলে হঠাৎ করে অন্য কোনো সূরা দিয়ে পড়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই, এগুলি সুন্নাত মুস্তাহাব জিনিস। জামরাতে পাথর মারার সময়
জুমার পরে আসেননি, এখন এসে ঘুমাইলেন। পাথর কখন মারতে হবে? জুমার পরে আলোচনা হয়েছে। পাথর মারতে হবে 10 তারিখে সকালবেলা মুজদালিফা থেকে এসে, 11, 12, 13 তারিখ জাওয়ালের পরে, মানে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে শুরু হবে। জাওয়ালের পর থেকে শুরু করে সন্ধ্যা মাগরিব পর্যন্ত মেরে নাই উত্তম। আর যদি কারোর সাথে মহিলা থাকে বা দুর্বল বৃদ্ধরা থাকে তো রাত্রেও মারতে পারে, অসুবিধা নেই, রাত্রেও মারতে। আজকাল আর আলহামদুলিল্লাহ ভিড় হয় না, সুতরাং বিকেলবেলা যদি আসর পর যান অথবা মাগরিবের একটু আগে আগে যান তো মহিলাদেরকে নিয়ে বৃদ্ধদেরকে নিয়েও মারা যায়। বৃদ্ধদের একবারে দুপুরে 12টা 1টায় আর 2টার সময় ভিড় না করা উচিত, কারণ এই সময় ঝুঁকিপূর্ণ। যারা বৃদ্ধ মানুষ হজে যাবেন তারা একটু লেট করে মারতে যান। আমি নিজে মানুষ যাতে ভিড় না করে, কারণ আমাদের দিকে অনেকে তাকাই যারা এই সাইড চলে যাচ্ছে এখনই যাবো, আমি কখনো আসর আগে মারতে যাই না। কথা আমি আসর পরে বের হইলাম, আর আমি হাঁটতে হাঁটতে আমার এক্সারসাইজও হইলো আর আমার হাঁটাও হইলো, গেলাম হেঁটে হেঁটে যে মেরে মাগরিব হইলো, মারা হয়ে গেল, মাগরিব পরে হাঁটতে লাগলাম, আর এসা পরে সীমাতে পৌঁছে গেল। ভিড় থাকে না ওই সময়। না, আসলে ভুল ধারণা মানুষের। মানুষ আজকাল খুব বেদাতি ফতোয়া আছে যে না দিনেই মারতে হবে আর প্রথমখানেই মারতে হবে না। তারপরে আজকাল যারা সাধারণ হাজি হজের দুটো দিক আছে, একটা বাহ্যিক আমলগুলি আর একটা হচ্ছে তার রুহানিয়াত, আধ্যাত্মিকতা, তাকওয়া, পরহেজগারি, খুশু। আজকাল অধিকাংশ হাজি, সাধারণ হাজিদের মধ্যে আধ্যাত্মিকতা, রুহানিয়াত নেই। ব্যাস মারবো, ধরবো, এই করবো, এই তপ করবো, এই যে দৌড়াদৌড়ি ছোটাছুটি বাহ্যিক, এই যেটা মানে খোলের খুব যত্ন, কিন্তু ভিতরে যে মগজের কোনো যত্ন নেই। তাকওয়া, পরহেজগারি, আমার জবানটা কন্ট্রোল হয়ে যাওয়া, হাত পা কন্ট্রোল হয়ে যাওয়া, চোখটা কন্ট্রোল হয়ে যাওয়া, হারাম থেকে চোখকে বাঁচানো, কানকে বাঁচানো, হারাম খাওয়া থেকে জবানকে বাঁচানো, পেটকে বাঁচানো, খারাপ নিয়ত থেকে বাঁচানো, তারপরে তাকওয়া, পরহেজগারি, আল্লাহ পাকের কাছে কেঁদে একটু দোয়া করা, এইসব জিনিসগুলো আসলে নেই। আখলাক, চরিত্র পাল্টিয়ে যাওয়া, হ্যাঁ, নম্রতা চলে আসা, আদব কায়দা চলে আসা, এগুলি নেই আসলে হজে গিয়ে যে দেখবেন যে আল্লাহ হয়ে গেছে, খুব কাঁদছে আল্লাহর কাছে, দোয়া করছে এবং বেশ পরেশগারি চলে এসছে, হজ থেকে এসে মাশাআল্লাহ চরিত্রবান হয়ে গেছে, এই দিকগুলো নাই। কি মারলাম একবারে খুব শয়তানকে, হ্যাঁ, তারপরে গেলাম দেখি যে ভিড় ভাড় নেই, চলে গেলাম সামনে একবারে গিয়ে দেখে এইরকম করে মারলাম। এগুলো হচ্ছে হাজিদের বয়ান। ওগুলো তো বেদাতি আছে, যারা হয়তো জুতা মারেও না, তারাও যদি শুধু বাহ্যিক অপর দিক দিয়ে শুধু দেখে যে আমি এরকম করে মারতে পারলাম, ওইখানে কাছে মারলাম ইত্যাদি। কিন্তু দোয়া কতটুকু করলেন, সংশোধন কতটুকু করলেন, বিড়ি খেয়ে চলে এলেন, সিগারেট খেয়ে চলে এলেন হজ থেকে, হ্যাঁ, দাড়ি সাফ করে চলে এলেন হজ থেকে, বা সেই করে দিলেন, কোথায় আপনার পরিবর্তন? আখলাক, চরিত্র, মানুষের আমানত, খেয়ানত, টাকা পয়সা তার খেয়ে রেখেছেন, দিলেন, সংশোধন করলেন। যে লোকগুলির সাথে দ্বন্দ্ব ছিল মাপসাপ নিয়ে গেলেন, হ্যাঁ, মিলেমিশে গেলেন, ভাই মনে কিছু রাখবে না ইত্যাদি, এগুলো করলেন। এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা, রুহানিয়াত। তো আধ্যাত্মিকতার অভাব আর ওপর দিক যে হইচই হয়েছে, হাজিদেরকে শুধু একটু মার্ক করবেন, দেশ থেকে হাজির টান দিয়ে এমন চলছে না, বাপরে বাপ তাজা হয়ে গেছে। কিন্তু তাকওয়া, পরহেজগারির দিকে দেখেন কিছু, একটু ঝগড়া করে নিবে, একটু গতি তর্ক বিতর্ক শুরু করে দিবে, দরকার হলে মারামারি করে নিবে, হ্যাঁ অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতার কোনো অসুবিধা নেই, জুতা হারিয়ে যাওয়ার ভয় থাকে, জুতার সাথে রাখতে পারে, অথবা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, মারোয়া দিক দিয়ে হাতে করে রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাত তাওয়াফু বিল বাইত ওয়া সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জামারাত লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়া, সাই হাঁটতে হবে, আবার মধ্যখানে দৌড় দিতে হবে কিছুটা জায়গা, নিচু জায়গাটা, তারপরে রামিল জামার মানে জামারাতগুলিতে পাথর মারতে হবে। সবগুলির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠিত করা। নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন শুধু এই নয় যে শয়তান আছে শয়তানকে মারছি না, তবে এই যে আল্লাহর জিকির এইভাবে যদি আপনি কায়েম করেন তাহলে শয়তান এতে লাঞ্ছিত হবে, শয়তান এতে আপনার জলিল হবে, সেটা আলাদা কথা। শয়তানকে লাঞ্ছিত এত বেশি দেখা যায়নি যত বেশি দেখা গেছে আরাফাতে, মুজদালিফায়, মিনায়, কারণ এখানে দেখে যে আল্লাহ পাক এই সব লোকদেরকে মাফ করে দিলেন। আর এই সব লোক সব গুনাহ করে এসেছিল, সব তওবা করে নিল, তওবা করে সব জান্নাতি হয়ে গেল, তো আমি তার কাউকে জাহান্নামে নিয়ে যেতে পারবো না, নিরাশ হয়ে যায়, আর তো পারছি না এদের। এই চেতনা নিয়ে করতে হবে যে আল্লাহ পাকের জিকির আমি কায়েম করছি, আল্লাহু আকবার। যে জিকির দেখেন, পাথর মারাটা দুটো দিক, একটা হচ্ছে আল্লাহু আকবার বলা, আর একটা হচ্ছে পাথর মারা। পাথর মারার যত্ন খুব, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমার পার্টির চাইতে, আমার নেতা নেত্রীর চাইতে, আমার পেটের স্বার্থ চাইতে, আমার গদির স্বার্থ চাইতে, আমার নেতৃত্বের স্বার্থ চাইতে, আমার পয়সার চাইতে, আমার চাকরির চাইতে, আমার দুনিয়ার সমস্ত চাইতে আল্লাহু আকবার, আল্লাহ বড়। বুঝতে পেরেছেন? এটি বলছিলাম যে একটা দিক আছে রুহানিয়াতের দিক, আধ্যাত্মিকতার দিক, আর একটা হচ্ছে বাহ্যিক দিক। বাহ্যিক দিক হচ্ছে পাথর মারলেন, আর আল্লাহু আকবার যে বলছেন এটা হচ্ছে চেতনার সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ আকবার আপনিও পড়ছেন, আমিও পড়ছি, আপনি হয়তো এমন ইখলাসের সাথে পড়ছেন, আল্লাহ সত্যি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ পাক এত বড়, যখন তো আল্লাহ পাকের নাফরমানি করতে পারি কি করে? এটা হচ্ছে সংশোধনের জীবন। আর আল্লাহু আকবার বললেন, খেয়ালই না যে আল্লাহু আকবার বললেন, পাথর মেরে চলে এলেন, বাস কোনো পরিবর্তন আসলো না। হ্যাঁ, 10টা রোজা রাখবে, 3টা রোজা ওখানে রেখে আসবে আর 7টা এসে বাড়িতে রাখবে। কখন থেকে রাখবে? যেদিন পৌঁছিবেন সেই দিন গিয়ে যদি আরাফার আগে আগে পেরে নেন, রেখে নেবেন। ধরেন এখান থেকে যারা এখানে আছেন তাদের বাস্তবতার কথা বলি, আপনি এখান থেকে 7 তারিখে পৌঁছিলেন, ঠিক না? বা 5 তারিখে বেরোলে 6 তারিখে পৌঁছিলেন, তাহলে 7 তারিখে রোজা রেখে নেন। সবচাইতে ভালো 8 তারিখে রোজা রেখে নেন, 2টা হয়ে গেল। 8 তারিখে মেনাই রোজাটা রেখে নেন, আর 7 তারিখে তার আগে মক্কাতে বা যেখানে আছেন সেখানে রেখেন। 7 তারিখে পারলেন না, তাহলে 8 তারিখে রাখেন। 9 তারিখ আরাফার দিন রোজা না রাখাই ভালো, যদিও কেউ রাখলে জায়েজ আছে, হাজিদের জন্য না রাখে ভালো। তাহলে 9 তারিখে রাখেন না, 10 তারিখে রোজা রাখা হারাম, সুতরাং 10 তারিখে চলবে না। তাহলে 9, 10 বাদ দিয়ে দিলেন, এখন 11, 12 রেখে নেন। বোঝা গেছে? 8 তারিখে একটা রাখলেন, আর 11, 12 রোজা রেখে নেবেন। 12 তারিখে যদি চলে আসেন তবু হজের মধ্যে হইল, 13 তারিখে আসেন তবু হজের মধ্যে হইল। আর যদি মনে করেন আমি ওইদিকে পারলাম না, 7, 8, 9 পারলাম না ওইদিকে, 10 তারিখে হারাম, তাহলে 11, 12, 13 রেখে চলে আসেন। যারা এখান থেকে হয়ে যাচ্ছেন, কারণ আপনাদের গাড়ি 13 তারিখে ছেড়েই দিবে, অথবা 12 তো ছেড়ে দিতে পারে, ঠিক না? কিন্তু দেশের হাজি যারা বা দূর থেকে আছে, এখনো 10 দিন পর যাবে মদিনা বা দেশে ফ্লাইট 2-4-10 দিন পরে আছে, তাহলে তারা আগে পরে যে কোনো সময় রাখতে পারে। এই হজের দিনগুলিতে রাখবে না, ওদেরকে বলবো যে না, আরাফার দিনও চলবে না, তাশরিকের দিনে 11, 12, 13 চলবে না, কারণ এসেছে হয়তো হজের 10 দিন আগে, ওমরা করার পরে পরে 3টি রোজা রেখে নিয়ে। এই রোজা মানে একবারে হজের দিনগুলিতে মানে মেনাতে আর আরাফাতে থাকতে হবে এই অর্থ নয়। ওমরা করে নিয়ে মক্কাতে আছে, জিলহজ মাসের 1 তারিখে চলে এসেছে, অথবা এখন হাজিগুলো চলে এসেছে, যে এই হাজিরা এখনই রেখে নিই, যারা কোরবানি দিতে পারবে না এখনই 3টি রোজা রেখে নিই। অথবা 13 তারিখ হয়ে গেল, তারপরে মক্কা চলে আসলে হাজি, আসার পরে মক্কাতে 14, 15, 16 এগুলোতে রেখে নিই। এইভাবে রাখবে। এক কথায় মক্কাতুল মুকাররমাতেই রাখতে হবে, এই কথা বলা হয়েছে। ওতে হাজির আগে যদি রেখে নেয় ওমরা শেষ করে আর হজের মাঝখানে, তাহলে সবচেয়ে ভালো। আর আপনারা যেহেতু সময় কম পাচ্ছেন, সেজন্য আপনাদের জন্য সময়টা বলে দিলাম। আরাফার দিন রাখবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। 10 তারিখে রাখা চলবে না, কারণ ঈদের দিন সেটা। বাকি দিনগুলিতে রোজা রাখতে পারবেন। আইয়ামে তাশরিকে অন্যদের জন্য নিষেধ আছে, 11, 12, 13 তারিখ, কিন্তু হাজিদের জন্য রোজা রাখা জায়েজ আছে। তামাত্তুর রোজা বা কিরানের রোজা। মসজিদে হারামে যদি মান্নত করে তাহলে দেবেন যেভাবে দেওয়ার, যদি কোরআনের মান্নত করে থাকে তো কোরআন দিয়ে দেবে। কিন্তু সাধারণত এই কোরআনগুলি কোন মসজিদে পাঠিয়ে দেওয়া হয়, মসজিদে হারামে ওখানকারই কোরআন দেওয়া হয়। যাই হোক, আছে অবশ্য, আপনারা জানেন না কিন্তু আছে, ওখানে আছে রিয়াসাতে শাউনুল হারামাইন, একটা অফিস আছে হারামের পাশে, ওখানে দান দেওয়া যায়, লিখিত হয়ে দেওয়া যায়। হারামাইনের সেবার জন্য যে অফিস আছে, সে অফিসে দেওয়া যায়, গিয়ে দান করা যায়। অথবা ওর চাইতে ভালো গরিব মিসকিনকে যদি দিয়ে দেয়, মক্কার গরিব মিসকিনকে দান করলে বেশি নেকি আছে। গরিব মিসকিন দেখে মক্কা যদি দান করে দেয়, যখন মান্নত করেছে মসজিদে হারামে, তাহলে অফিসে গিয়ে দান করতে পারলে ভালো। দেওয়ার মতো সামর্থ্য থাকলে দেবে, আর দেওয়ার সামর্থ্য যদি না থাকে, মাপ চাই তো মাফ করলে মাফ হবে। এই না যে মাপ দিবা দাও, না হলে গেলাম, এটা চলবে না। ওর যদি দয়া হয় তো মাপ দেবে, অথবা মাপ না দিলে খবর আছে তোমার। ভাই যেগুলো চোর ডাকাত, ওকে মাফ না করে কোনো উপায় আছে? আমাদের দেশে কোনো চোর যদি বলে যে দেখো তোমার বাড়ি চুরি করেছি, তুমি মাফ করে দাও, মাফ না করলে উপায় আছে? চুরি করবে আবার এসে। আমাদের এলাকার এক ডাকাত হজে এসেছিল, আজকে থেকে 10 বছর আগে প্রায়। আমাদের এলাকার এক ডাকাত, খুব প্রখ্যাত ডাকাত, শেষ জামানে হজে এসেছে। তো এলাকায় যে বাড়িতে ডাকাতি করেছে তার বাড়ি গেল, যাওয়ার পরে হাতটা ধরে নিল, আর ধরার পর বললো যে তোমার ডাকাতি করেছি, তোমার বাড়ি, তুমি মাফ করে দাও। মাফ করে দিল, যে হজে যাচ্ছে তুমি আমাকে মাফ করে দাও। তো যদি মাফ করে তো ভালো কথা, আল্লাহ পাক ওকে আরো ভালো বদলা দেবে। কিন্তু ধমক দেখি অথবা এমন চাপের মুখে যে মাফ না করলে কোনো উপায় নেই, মাফ হবে না। তাহলে স্ত্রীর মাপ দেওয়া এরকমই, মহারানা মাপ যেসব ভাইরা আছে ওইরকমই। স্ত্রীকে মাপ চাওয়া মানে ওকে চাপ সৃষ্টি করে মাপ চাওয়া। মাপ না করলে খবর আছে, আপনি বলবেন না যে তোকে কষ্ট দেবো, কিন্তু পদে পদে ওকে শিক্ষা দেবেন। যখন তখন ও সামান্য একটু লবণ বেশি হয়েছে দিবেন একটা গুতা, একদিন একটু ঝাল বেশি হয়েছে দিলেন এক মাইল। বুঝতে পারছো যে মাফ করেনি, তার জন্য এরকম শাস্তি চলছে, ঠিক না? সেই জন্য স্ত্রীর কাছে মোহর মাপ চাওয়াই জায়েজ নয়। আমি এটা আমার ব্যক্তিগত ফতোয়া, কোরআন হাদিস যতটা বুঝছি তাতে, যে স্ত্রীর কাছে মাপ চাইলে কোনো স্ত্রী এমন বেয়াদব নাই যে মাফ করবে না, সেজন্য মাপ চাওয়াই জায়েজ নয়। আমাকে সে ঘনিষ্ঠ একটা মানুষ যদি এসে বলে সে আপনি 200 রিয়াল পাবেন, মাফ করে দেন, আমি না বলতেই পারবো না, যেখানে ধার দিয়ে চাইতেই পারি না মানুষকে, এইটাই মুশকিল। তো কথা হচ্ছে যে সেই জন্য মাপ চাওয়া দেখতে হবে, যে হয়তো অনেক চক্ষু লজ্জা মাফ করে দিচ্ছে, অথবা চাপে মাফ করে দিচ্ছে। যদি স্ত্রী উপায় নেই, মাফ না করে উপায় আছে, আমার থাকতে হবে এর ঘরে সারা জীবন। আমার দেশে এমনি বিয়েই হয় না,
তারপরে বিয়ে কোন রকম হয়েছে, তালাক হলে তো আরোই বিয়ে হবে না, এটা হিন্দু সভ্যতা, তো মাফ না করে উপায় আছে। সেই জন্য স্ত্রীর কাছে মাফ চাওয়া যায় না। আপনি যতটা দিতে পারবেন ততটার উপর ইত্তেফাক করেন যে আমি এতটা মোহর দিতে পারবো। আর খামাখায় বেড়ে দিয়েছেন 2 লাখ টাকা, আর শয়তানি মন দুইটা আছে যে 1 পয়সা দেবো না, না দিতে হবে, যা বেঁধেছেন দিতে হবে ফরজ। আপনি জমি বিক্রি করে দেন আর আপনি সারা জীবন খেটে দেন, দিতে হবে। ঠিক আছে, যা ইনকাম করছেন স্ত্রীর নামে দিয়ে দেন, ওর নামে হোক, যেখানে ইচ্ছা করলে আপনার নামে হবে না, আপনার ছেলে দিতে পারবে যদি থাকে, তাহলে আর না থাকলে তার হক নিয়ে গেল, কারণ আপনি চুক্তি করেছেন যে তোমাকে মোহরানা আমি 2 লাখ টাকা দেবো, এখান থেকে ইনকাম করেন আর পরিশোধ করেন। আর এমন নয় যে এত টাকা তো দিতে পারবো না, তোমার বাবাও বেঁধে দিয়েছে, মাফ করে দাও, চলবে না, চলবে না। কে বলল আইন? আমার ভাইয়ের বিয়ে দিলাম 5,000 টাকা, আর এক ভাইয়ের বিয়ে দিলাম, এটা ম্যাক্সিমাম এটা 10,000 টাকা, 10,000 দেশে ফালতু কথাবার্তা, কোনো আইন নেই। কে বলছে? আমার বিয়ের কথা বললে তো হাসবেন শুনে, তো ওই জন্য আর হাসাবো না, থাক, এত হাসাবো না। 7,000 টাকা, 7,000 ওটাকে আরো কমিয়ে নিয়েছেন, আর একটা 0 কমিয়ে দেন, যে আরো কিছু কমান, আরো কমিয়ে দেন। 525 টাকা মোহরে আমি বিয়ে করেছি। এগুলি আপনাদের জন্য আদর্শ যে এখনো সম্ভব। তারপরে আমি আর্জনামা করে, আর্জনামা না হলে ফ্যামিলি আনা যায় না, আমার আর্জনামা নেই, নিকার নাম অবশ্যই আছে আমার কাছে আছে। কি মনে করেন আপনি? কোথায় পেলেন যে এগুলো ভুল কথাবার্তা। সরকার কোনো বেঁধে রাখেনি। আসল কথা হচ্ছে যেটা ইসলাম, সেটা হচ্ছে যা আপনি দিতে চাইবেন ওয়াদা পুরা করতে হবে, নাহলে মুনাফিক হবে। আর তারপরে হক নষ্ট করলেন, আপনি আল্লাহ পাকের জবাব দিতে হবে। আমি 2 লক্ষ লিখেছি, 2 লক্ষ দেন। আমি 500 লিখেছি, 500 দিয়েছি, কিন্তু তারপরে অনেক কিছু দিয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু আমি প্রথম শর্ত যে এতটাই দেবো, ব্যাস, যাতে আমার দায়িত্ব মুক্ত হয়ে যায়। এখন দেবো না ফল আমার জন্য ইচ্ছা, যদি মেয়ের বাবা মেনে নেয় যে ঠিক আছে স্বর্ণ ওর মধ্যে থাকলো তো যাই আছে, অসুবিধা নেই। মেনার মধ্যেই থাকতে হবে, মেনার মধ্যেই থাকা অজিত, ক্ষমা তো মেনা থেকে এক্সটেন্ড, হ্যাঁ ওটা মেনাই, ওটা ফতোয়ার ভিত্তিতে মেনা, মেনাতে জায়গা হচ্ছে না, সেই জন্য ওটাও মেনার হুকুম, অসুবিধা নেই। তবে যারা আজিজিয়াতে থাকছে বিল্ডিং এ, তাদের জন্য চলবে না। আজিজিয়াতে যাদেরকে হোটেলে নিয়ে বা বিল্ডিং এ রাখছে, বাসা ভাড়া করে, ওটা যায় না। সস্তায় যারা যাচ্ছে 1,500 2,000 টাকায়, অনেক সময় আজিজিয়াতে রাখছে না, রাত এসে কাটাইতে হবে মেনাতে, 11 তারিখ 12 তারিখে রাত, কমপক্ষে এই 2 রাত। হ্যাঁ, ওদের মজাব ওইটা। কিন্তু মেনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, সাহাবায়ে কেরাম কাউকে অনুমতি দেননি, শুধু যারা বকরি চালায় অথবা পানি পান করে জমজমের, তাদেরকে শুধু, হ্যাঁ ওদেরকে। সুতরাং মেনাতে থাকা ওয়াজিব অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। আর কেউ না থাকলে দম দিতে হবে, সেগুলো পুরো মাথা থেকে ছোট করে নেবেন।